হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার আজ তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ থার্ড সামারটিভে দেখো পূর্ণমান 70-এর যে উত্তর সহ আমি প্রশ্ন সেটটি নিয়ে এসেছি, সেটি তোমাদের কাছে তুলে ধরছি। এটি তোমরা ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও, তাহলে তোমরা তোমাদের যে ফাইনাল সেট প্রশ্নপত্রটি পাবে সেটিতে সমস্ত উত্তরগুলি তোমরা করতে পারবে, কমন পেয়ে যাবে। কেমন? চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ অন্যান্য বিষয়ের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা এই চ্যানেলে দেওয়া হবে পেয়ে যাবে। আর যেগুলি দেওয়া আছে তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। তো দেখো, আমি একের দাগের যে প্রশ্নগুলির উত্তর দেয় যে কোনো 7টি 1x7 এসএকিউমূলক আমি কোশ্চেনে উত্তরগুলি করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নাও ভালো করে। প্রথম কোশ্চেন দেখো, কয়ের দাগে জল কেমন শব্দে হেসে উঠেছিল? উত্তর লিখবে তোমরা জল খলখল শব্দে হেসে উঠেছিল। দ্বিতীয় ক্ষয়ের দাগে দেখো, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর লিখবে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সুন্দরবনে সজনেখালি গিয়েছিল। কেমন? মিস্টার পেট্টি কে ছিলেন? উত্তর লিখবে তদানীন্তন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। ঘয়ের দাগে দেখো কোশ্চেন, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? উত্তর লিখবে প্রথম প্রত্যয়। কেমন? গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, ওর দাগে ধরাতল কবিতার কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। সাজিয়ে লিখে নাও তোমরা। তারপর দেখো চয়ের দাগে হিন্দ নৌজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? হিন্দ নৌজওয়ান সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। কেমন? তারপর দেখো ছয়ের দাগের যে কোশ্চেনটি, কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতা বইয়ের নাম। তোমরা লিখবে মুক্তি ও বিদ্রোহী। বর্গীয় দেখো যে লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তর লিখবে তোমরা লাহোরে সেন্ট্রাল জেলে বদলি করা হয়েছিল। কেমন? লাহোর ষড়যন্ত্র মামলাকারী আসামিদের। পরের দেখো শেষ কোশ্চেন একের দাগের ঝয়েরটা, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? উত্তর লিখবে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম চঞ্চল চক্রবর্তী। এবার দেখো যে দুইয়ের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। আমি সঠিক উত্তরগুলি আন্ডারলাইন করে দিয়েছি, উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1x7 আছে তোমাদের, এটি তো 7 নাম্বার। কয়ের দাগের দেখো প্রথম কোশ্চেন, অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষা সাহিত্য রচনা করেন? ওড়িয়া ভাষা সাহিত্য। ক্ষয়ের দাগে দেখো শহীদ যতীন্দ্রনাথ দাস জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1904 সালের 27শে অক্টোবর। মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর বলতে বোঝানো হয়েছে কাদের? তোমরা উত্তর লিখবে হিন্দু আর মুসলিমকে। কেমন? সঠিক উত্তর। ঘয়ের দাগে দেখো লেখক অজেয় রায় কোন পত্রিকায় নিয়মিত লিখতেন? উত্তর করবে কিশোর ভারতী পত্রিকায়। ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? রঘুমণি। কেমন? শহীদ যতীন্দ্রনাথ দাসের ছদ্মনাম ছিল কি? উত্তর লিখবে রবীন কালীবাবু। কেমন? সঠিক উত্তর করবে তোমরা। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর হবে কাঁকড়া ধরতে গিয়েছিল। তারপর দেখো 3-এর দাগের ডান বাম স্তম্ভ মেলানো শব্দগুলির অর্থ মিল করে তোমাদের দেওয়া আছে, এখানে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে দেখো কয়ের দাগে আছে মানস পটে। উত্তর করবে তোমরা মনের মধ্যে, 3-এর দাগেরটা ডান দিকের। তারপর দেখো ক্ষয়ের গরিমা হবে গৌরব, আসীন হবে 4-এর দাগের সীমাহীন, অঙ্গীকার হবে 1-এর দাগের প্রতিজ্ঞা। তারপর দেখো বিস্ফারিত, এটা 2-এর দাগের করবে বিকশিত। কেমন? তারপর দেখো যে 4-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি 3 করে আছে তোমাদের 15 নাম্বার এটিতে। আর প্রত্যেকটি প্রশ্নের মান 3। তাহলে আমি সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। কবির কল্পনায় নৌকোযাত্রার কী কী দৃশ্য তিনি দেখেছিলেন? মাঝে মাঝে পাতা উল্টিয়ে বয়ে চলে, পাতা উল্টানোর কারণ কি? গয়ের দাগে দেখো কেন গো মাতার মলিন বেশ? মা বলতে কবি কাদের বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? গয়ের দাগে দেখো লেখক আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা বলে অগ্রাহ্য করেন? ওটাকে দেখো দুইজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। সেদিনে কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায়? শেষ কোশ্চেন দেখো চয়ের দাগে এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই এবং তৃতীয় প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো। 3 আছে। এই সঠিক উত্তরগুলি তোমরা খাতায় করে নিয়ে তৈরি হয়ে যাও, তাহলে ফাইনালি অবশ্যই কমন পেয়ে যাবে। পরের দেখো যে বড় কোশ্চেনগুলি তোমাদের আছে, এগুলি আমি তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি, তোমরা ভালো করে খাতায় লিখে উত্তরগুলি করে নাও, তাহলে
কমন পেয়ে যাবে। 4 দাগের দেখো একের কোশ্চেনটি, হ্যাঁ। তারপর দেখো যে 2 দাগের যে কোশ্চেনটি 4 দাগের, হাবুর বিপদ গল্পে কঠোর মাস্টারমশাই সুধীর বাবুর মধ্যে এক স্নেহপ্রবণ নীতিশীল আদর্শবাদী মানুষ লুকিয়েছিল, সেটি আলোচনা করবে। 4 দাগের দেখো ননটিক্স কি, ননিতা কীভাবে ননটিক্স প্রয়োগ করে হারামেজ ড্র করেছিল নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তৈরি হয়ে যাও, পেয়ে যাবে তোমরা। তারপর দেখো 5 দাগের যে 2টি কোশ্চেন থাকবে, 5 পূর্ণ মানে তোমাদের 10 আছে, হ্যাঁ। পরাধীন ভারতে মানুষকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে বঙ্গ আমার জন্য নির্মাণ কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তোমরা নিজের ভাষায় লিখবে। বড় কোশ্চেন, মোরা 2 সহোদর ভাই কাদের কেন বলা হয়েছে, হ্যাঁ। তাদের হীনদশার কারণ উল্লেখ করে কিভাবে সমাধান করা যায় নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধরাতল কবিতার বিষয়বস্তু পড়বে তোমাদের, লিখে নেওয়া ভালো করে, হ্যাঁ। কোশ্চেনটি তৈরি করে নাও। পরে দেখো হযবরল থেকে আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কে বড় মামাকে কোন কোন কথাগুলি বলেছে, জবাবে বড় মামা তাকে কি বলেছিল। হযবরল গল্পটি কোন চরিত্র তোমার সব থেকে ভালো লাগে, কেন ভালো লাগে সেই বিষয়ে তুমি একটি লিখবে, হ্যাঁ। বড় কোশ্চেন। শেষ দেখো যে তোমাদের চিঠি থাকবে, পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যাবে, তোমাদের সঙ্গে যাওয়ার জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। কিছুদিন আগেই তোমাদের পুজোর ছুটি কেটেছে, সেই বিষয়ে তোমাদের এই চিঠিটি লিখতে হবে বন্ধুকে, হ্যাঁ, তোমাদের সাথে বেড়াতে যাওয়ার জন্য। তো ভালো করে একটি তোমরা লিখবে, পেয়ে যাবে। পরে দেখো 8 দাগের অনুচ্ছেদ রচনায় যে 5 থাকবে তোমাদের, হ্যাঁ। শরতের প্রকৃতি দেওয়া আছে দেখো, একটি আদর্শ বিদ্যালয়, স্বামী বিবেকানন্দ, একটি ভ্রমণের স্মৃতি। তো আরেকটি তোমরা বাংলার উৎসবটি করে নেবে, তাহলে পেয়ে যাবে 5টি করলে। পরে দেখো যে বোধ পরীক্ষণমূলক তোমাদের থাকবে, যে কোনো একটি স্ট্যাঞ্জার তোলা থাকবে, সেটি কবিতা গদ্যাংশ থেকে, সেটি থেকে যে উত্তরগুলি দেওয়া থাকবে সেগুলি আমি যেই প্রশ্ন সেটে আছে গুরুত্বপূর্ণ বোধ পরীক্ষণটি, সেটি উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখো যে এই কোশ্চেনে দেখো শ্রীফল হলো কি, তোমরা বেল করবে। কৌশল্যা দুলাল কে, রাম। পাকা তাল কখন দুগুণ মিঠা হয়, ভাদ্র মাসে। তারপর দুর্যোধন দাসকে, কবিতার রচয়িতা। কবিতায় কয়টি মাসের উল্লেখ আছে, 8টি মাসের উল্লেখ আছে। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটটি আমি উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম, বড় প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখিয়ে দিলাম। এগুলি তোমরা তৈরি করে নাও উত্তর সহ, তাহলে 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা বাংলার যে প্রশ্নপত্রটি থাকবে সেটি কমন পেয়ে যাবে 70-এ। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।